আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের কিছু খুনসুটির বিষয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইবাদত দিয়ে পরিপূর্ণ ছিলেন না, বরং তিনি স্ত্রী ও সাহাবীদের সাথে খুনসুটি ও হাস্যরস করতেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৌড় প্রতিযোগিতা করলাম এবং আমি জিতে যাই। পরে যখন আমি আবার দৌড় দিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইবার সেইবারের শোধ হয়ে গেল। সহিহ আবু দাউদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্নেহ করে হুমায়রা বলে ডাকতেন। এটি দাম্পত্য জীবনের মিষ্টি আদর ও খুনসুটির অংশ। সুনানে আহমদ শরীফ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হাট থেকে গোশত খেতাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জায়গায় মুখ রেখে খেতেন। এটি স্নেহ ভালোবাসার প্রকাশ। মুসলিম শরীফ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অসুস্থ অবস্থায় পানি পান করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জায়গায় মুখ রেখে পানি পান করতেন। এটি ছিল ভালোবাসা ও মিষ্টি খুনসুটির সুন্দর একটি উদাহরণ। দাম্পত্য জীবনের প্রতিটা মুহূর্তে হাসি ঠাট্টা খুনসুটি এটি ইবাদতের অংশ এবং সুন্নাহ। স্ত্রীর মন ভালো রাখার চেষ্টা করা ইবাদতের অংশ। স্বামী স্ত্রী খুশি থাকলে আল্লাহ তাআলা নিজেও খুশি হন। আল্লাহ তাআলা প্রতিটা সংসারে শান্তিময় করে তুলুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।